যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। রজনী, সম্রাট, ময়ঙ্ক আর সাধনা চারজন জঙ্গলের মধ্যে একটা ঘরের সামনে দাঁড়িয়েছিল। তুমি ঠিক জানো তো যে এই বাড়িতে কেউ থাকে না? 100%। তাহলে এখানে লাইট কেন জ্বলছে? আরে ভেতরে গিয়ে দেখে নি না কেন জ্বলছে, চলো। চারজনে ঘরের ভেতর ঢুকে পড়ল। একটা বড় হল যেখানে চিমনিতে আগুন জ্বলছিল। সেখানে সোফা সেট ছিল, একটা টেলিফোন আর ঠিক তার পাশেই একটা করিডোর। কেউ আছে? এখানে কেউ আছে? কোনো সাড়া না পেয়ে সবাই খুশি হয়ে গেল। বাহ ডার্লিং, তুমি তো ফাটিয়ে দিয়েছো। নোবডি ইজ হিয়ার। এই কথা বলে রজনী সম্রাটকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি খুশি হবে। সবাই খুশি হয়ে সেই ঘরের দিকে তাকিয়েছিল, কিন্তু ওরা জানতো না যে একটা ডাইনি বুড়ি সিলিং থেকে ওদের দিকে তাকিয়েছিল। তার মুখ থেকে অল্প অল্প রক্ত পড়ছিল। যেই মুহূর্তে রক্ত রজনীর কাঁধে পড়ল, সে হাসতে হাসতে চুপ করে গেল। চারজনেই সেটা দেখে চমকে উঠল। তারা ওপরের দিকে তাকালো এবং দেখল যে তাদের ওপরে ঝাড়বাতিতে একটা টিকটিকি ছিল। আরে এটা তো টিকটিকির রক্ত। আমার মনে হয় না এই রক্তটা টিকটিকির বলে। আরে বেবি, এত চিন্তা করো না প্লিজ। চলো আমরা ঘরে গিয়ে দেখি কি আছে সেখানে। চারজন সেখান থেকে চলে গেল। সেই আত্মা যে সিলিংয়ে ছিল এখন দরজার সামনে দাঁড়িয়ে হাসছিল। সে কয়েক পা আগে এগোলো এবং উধাও হয়ে গেল। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো। এই কথা বলে রজনী বাথরুমে চলে গেল। তাড়াতাড়ি এসো প্রিয়। ঠিক তখনই বেডের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো আর সে সম্রাটের পা ধরে ফেলল। সম্রাট চমকে গেল আর সে নিচের দিকে অবাক হয়ে তাকালো। সে সাহসে ভর করে বেডের নিচে তাকালো। থ্যাংক গড। কিন্তু সেখানে কেউ ছিল না। যেই সম্রাট দাঁড়িয়ে পড়ল, সামনে রজনী মেরুন কালারের হালকা নাইটি পরে দাঁড়িয়েছিল। তুমি এত তাড়াতাড়ি কি করে ফ্রেশ হয়ে গেলে? এক্ষুনি বলছি কি করে হলাম। সে ধাক্কা দিয়ে সম্রাটকে বেডে ফেলে দিল এবং তার উপর উঠে পড়ল। আরে আজ কি হলো তোমার? আজ আমি তোমায় কাঁটা চিবিয়ে খাবো। অনেক দিন পরে এই সুযোগ পেয়েছি। আচ্ছা। সম্রাট রজনীর চুল ধরল আর এক ঝটকায় তার উপরে উঠে পড়ল। রজনী তার নিচে ছিল। এবার দেখি কে কাকে চিবিয়ে খায়। এই কথা বলে সে রজনীকে জড়িয়ে ধরল। কিছুক্ষণের জন্য সে চোখ বন্ধ করে ফেলল। রজনী হঠাৎ করেই সেই ডাইনি বুড়িতে পরিণত হয়ে গেল। সে সম্রাটের কাঁধে কামড় বসিয়ে দিল আর মাংসের একটা টুকরো খুবলে নিল। সম্রাট চোখ খুলল। সে দেখল সে ঘরে একাই আছে। তখনই রজনী বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলো। সম্রাট তাকে অবাক চোখে দেখতে লাগলো। আরে সম্রাট, এ কি হয়েছে তোমার? কে এরকম করেছে? সম্রাটের নিঃশ্বাস দ্রুত বইছিল। সে বুঝতে পারছিল না যে সে ঠিক কি বলবে। আরেকটা ঘরে ময়ঙ্ক আর সাধনা ছিল। মায়াঙ্ক, বিশ্বাসই হয় না যে আমরা একসঙ্গে আছি। যখন বাবা তোমায় রিজেক্ট করলো, আমি তো ভেবেছিলাম তোমায় আর আমি দেখতেই পাবো না। আমিও সেটাই ভেবেছিলাম। আমি একটা কল করে আসছি। এই কথা বলে ময়ঙ্ক মোবাইল কানে ধরল আর বারান্দায় গিয়ে কথা বলতে লাগলো। চেয়ার নড়ার শব্দ খটক 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 করে সাধনার ঘরের বাইরে শোনা যেতে লাগলো। সে ময়ঙ্ককে কিছু বলতে চাইল না আর সে নিজেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখল যে করিডোরে কেউ ছিল না আর হলে থাকা একটা চেয়ার নিজে থেকেই নড়ছিল। কে ওখানে? সেখান থেকে কোনো জবাব এলো না। তো সাধনা সেখানে যেতে আরম্ভ করলো। সে যত এগোচ্ছিল ততই চেয়ারে বসে থাকা একজন ব্যক্তির আকৃতি পরিষ্কার হচ্ছিল। সে দেখল চেয়ারে একটা বাচ্চা বসে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। সাধনা চেয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে যেই চেয়ারটা ছুঁল সেটা নড়া বন্ধ হয়ে গেল। কে তুমি বাবা? তখনই বাচ্চাটা পুরো মুন্ডু ঘুরিয়ে নিজের চেহারা সাধনাকে দেখালো। তার চেহারার জায়গায় শুধুমাত্র একটা কঙ্কাল ছিল। আমাদের ঘরে এসে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? সাধনা ভয় পেয়ে পেছনে যেতে চাইল আর সে পড়ে গেল। সেই বাচ্চাটা সাধনার উপর লাফিয়ে পড়ল আর সাধনার চিৎকার পুরো করিডোরে ছড়িয়ে পড়ল। ঠিক আছে, আমি এসে আপনার সঙ্গে দেখা করব। এই কথা বলে ময়ঙ্ক কল কেটে দিল। সে ঘরে এসে দেখল সাধনা বেডে বসেছিল। সরি বেবি, কলটা আমার তোমার কথা মনেই ছিল না। আজ রাতের পরে তোমার আর কিচ্ছু মনে থাকবে না।
এই কথা বলে সাধনা দাঁড়িয়ে পড়ল আর সে জোরে ময়ঙ্ককে জড়িয়ে ধরল। ওহো, মনে হচ্ছে আমাকে ছাড়া তোমার আর চলবেই না। ঠিক তখনই সাধনা ডাইনি বুড়িতে পরিণত হলো আর সে ভয়ানক আওয়াজে বলল, একদম ঠিক চিনেছ তুমি। সেই ভয়ানক আওয়াজ শুনে ময়ঙ্ক যেই তাকে ছাড়ল তার চোখ ভয়ের চোটে ফেটে বেরিয়ে এলো। পর মুহূর্তে ময়কের কাটা মুন্ডু রুমের বাইরে গিয়ে পড়ল। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। এখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। একটু আগে তুমি আমার সঙ্গে ছিলে আর তুমিই আমার কাঁধে কামড়েছিলে। এই তুমি কি আজে বাজে কথা বলছো? আমি তো বাথরুমে ছিলাম। আমি তোমার সঙ্গে কেন এরকম করব? আমাদের এখান থেকে বেরোতে হবে। ওরা দুজনে ঘর থেকে বাইরে বেরোলো তো দেখলো রাস্তায় ময়ঙ্কের কাটা মুন্ডু পড়ে আছে। এটা দেখে দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেল। এখানে দাঁড়িও না, চলো। দুজনে সেখান থেকে দৌড়ে হলে পৌঁছে দেখলো সেখানে সাধনার লাশ পড়ে আছে, যেটা দেখে তারা অত্যন্ত ভয় পেয়ে গেল। ঠিক তখনই সেই ডাইনি বুড়ি পেছন থেকে রজনীর হাত ধরে ফেললো আর তাকে টেনে হিঁচড়ে করিডোরে নিয়ে যেতে লাগলো। সম্রাট তার আরেকটা হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলো আর ঠিক তখনই সেই বাচ্চাটা সম্রাটকে জড়িয়ে ধরলো। আমি নতুন বন্ধু পেয়ে গেছি, এবার আমরা মজা করে খেলবো। এই কথা বলে সেই বাচ্চাটা সম্রাটকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আর ডাইনি বুড়িও রজনীকে আরেকটা ঘরে নিয়ে এসেছিল। আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও। এতদিন পরে আমাদের এখানে অতিথি এসেছে, এত সহজে কি করে ছেড়ে দিই? সে রজনীর হাত ধরে তার কবজিতে কামড় বসিয়ে দিল। ঠিক তখনই দুম করে দরজা খুলল আর সম্রাট ঘরের মধ্যে ঢুকল। সম্রাটের হাতে ওম লকেট ছিল, যেটা সে ডাইনি বুড়ির চোখের সামনে তুলে ধরল। ডাইনি বুড়ি চিৎকার করে পেছনে সরে গেল আর সম্রাট রজনীকে তুলে ধরল। ডার্লিং, তাড়াতাড়ি এখান থেকে চলো। সম্রাট রজনীর হাত ধরল আর তারা ঊর্ধ্বশ্বাসে হলের দিকে দৌড়ল। তারা তাদের পেছনে ভূতেদের অত্যন্ত ভয়ানক হাসি শুনতে পাচ্ছিল। এই দুজনও আর বেঁচে থাকবে না। মেরেই ফেলবো। এদের মাংস তো কাঁচাই খেয়ে ফেলবো। ওরা দুজনে অত্যন্ত ভয়ে ভয়ে দরজার কাছে পৌঁছল। তারা দেখল দরজার গায়ে বেশ কয়েকটা সাপ ছিল। তারা পেছন ফিরে তাকালো আর দেখল সেই ডাইনি বুড়ি আর বাচ্চাটা তাদের সঙ্গে একটা ভয়ানক লোককে নিয়ে আসছিল। সম্রাট তাদের সামনে ওম লেখা লকেটটা তুলে ধরল, কিন্তু তারা তাতেও ভয় পাচ্ছিল না আর তাদের দিকে তাড়াতাড়ি এগিয়ে আসছিল। তারা সম্রাটের দিকে এগিয়ে আসছিল, এই ঠিক সেই মুহূর্তে পাশে থাকা জানলা দিয়ে সূর্যের উজ্জ্বল আলো ঘরের ভেতর ঢুকলো আর যেই সেটা তিনজনের ওপর পড়লো তারা পেছনে সরে গেল। বাঁচাও, শেষ হয়ে যাব আমরা, বাঁচাও। ওরা তিনজন সেখান থেকে পালিয়ে গেল করিডোরের দিকে। এখন সকাল হয়ে গিয়েছিল আর সূর্যের আলো এই আত্মারা সহ্য করতে পারছিল না। সম্রাট আর রজনী তাড়াতাড়ি জানলার কাছে পৌঁছলো আর সেই জানলা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। একে অপরের হাত ধরে তারা ততক্ষণ পর্যন্ত দৌড়লো যতক্ষণ না তারা সেই ঘরের সীমানা থেকে অনেক দূরে পৌঁছে যায়। এভাবে পালিয়ে আমাদের আর সময় নষ্ট করার দরকার নেই। আমরা একে অপরের পরিবারকে বলে দিই যে আমরা নিজেদের ছাড়া আর থাকতে পারবো না। তুমি ঠিকই বলেছো। ঠিক এই কথা বলে সম্রাট নিজের বাবাকে ফোন করে বলল যে সে বাড়ি ফিরতে চায়, কিন্তু একা নয়, রজনীকে সঙ্গে নিয়ে। সেই কথা শুনে তার বাবা মা দুজনেই রাজি হয়ে গেল। সম্রাট খুশি হয়ে রজনীকে জড়িয়ে ধরল আর তারপর তারা ঘরের দিকে চলল। 3 দিন পরে রাতের সময় আরও এক যুগল যে ঘর থেকে পালিয়েছিল সে সেই ভূতের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসল আর সেই ভূতের বাড়ির ভেতর ঢুকে গেল। ভূত বাড়িতে আপনাদের স্বাগত। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।